দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতে অনুরোধ থাকে আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, খলিলুর রহমানের পর এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শমা ওবায়েদ যুক্তরাষ্ট্র সফর করছেন। শোনা যাচ্ছে তিনি পল কাপুরের সাথে সাক্ষাৎ করবেন। আবার এসব সফরের খবর খুব বেশি মিডিয়া কাভারেজ পাচ্ছে না। সব কিছুর মাঝে একটা গোপনীয়তা লক্ষ্য করা যাচ্ছে যে পল কাপুরের সাথে বৈঠক নিয়ে কিন্তু বেশ জল্পনা কল্পনা চলছে। প্রশ্ন হলো, দফায় দফায় আমেরিকা সফরের কারণ কি? ফরিদ ভাই, আপনি যেটাকে আমেরিকা সফর বলছেন, আমি তো সেটাকে বলি যে প্রভুর সাথে দর্শন দেওয়া। তো গোলাম প্রভুর কাছে যাবে না, কার কাছে যাবে? যাদের কাছে মুসলেখা দিয়ে তারা ক্ষমতা এসেছে তার কাছে তো যাবেই। এই যে বললেন না যে বাংলাদেশ এখন গরম হয়ে গেছে, যুদ্ধের তামামা, তো এই দেশটা সিরিয়া বানাইতে হবে না? এটাকে লেবানন বানাইতে হবে না? এটাকে গাজা বানাইতে হবে না? এরা নিজেরাই কিন্তু মৌসাকে ঢিল মারবে, মেরে মৌমাছিকে বলবে আমার কামড়াস কেন, এদের তো খাসিলাতে এটা। শামা ওবায়েদ বলেন আর শামা ওমাদের তো হাফ মিনিস্টার ফুল মিনিস্টার বলেন, এরা তো আমেরিকায় যাবে। কারণ এরা যতই বলুক যে আমেরিকার ধ্বংস হচ্ছে, ফজর নামাজ পড়ে গায়ে আল্লাহ গো আমেরিকা শেষ করো, ধ্বংস করো, বাদেশা বলে যে আল্লাহ গো আমার আমেরিকার ভিসা দাও। তো এরা তো আমেরিকায় যাবে, যাবে না কোথায় যাবে? এদের এছাড়া তো যাওয়ার আর উপায় নাই। কারণ এদের বড় ভাইয়া পাকিস্তান, তারা আমেরিকার গোলামি করতেছে, ছোট ভাই তো গোলামি করবে, এরা গোলাম ইবনে গোলাম হবে। তো এটা করতে দেন। মিডিয়াতে কারচুপি করতেছে, গোপন রাখতেছে, এদের কাজই তো গুপ্ত হিসেবে। জামাত নিজেও তো শুধু গুপ্ত না, এদের চুক্তিটা করেছে গুপ্ত হবে। এরা এক সময় এগুলো আমরা দেখেছেন নাকি, আমাদের এই জনাপা বলতো তিনি সেন্ট মার্টিনে কুকুর নিয়ে অস্থির, তিনি সেন্ট মার্টিনে পোকামাকড় নিয়ে অস্থির, কিন্তু আমরা তো জানতাম তিনি দিন শেষ ওইখানে বাঘ ভাল্লুক আনবেন। তো ওই দেশে ওই এলাকার কুত্তা বিলাই মানুষ তারাইয়া এখন তিনি ওইখানে বাঘ আনতেছেন, ভাল্লুক আনতেছেন, কুমির আনতেছেন, অজগর আনতেছেন। এগুলো আমরা নাটক তো আমরা দেখলাম। তো এরা তো সবসময় বলবে, এরা গুপ্ত ভাবেই যাবে। আর গুপ্ত ভাবে যাওয়ার দরকার কি? আমি আমি এই দেশের হাফ মিনিস্টার শামা ওবায়েদকে বলবো, ভাই বুঝান, আপনি এগুলো করতে, আপনি এগুলো গোপনে কিছু করার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ তো বলেই দিয়েছে আপনাকে যে ভারত ছাড়া যার তার কাছে গিয়ে হাঙ্গা বলে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারতের কাছে বিয়ে বসলেও সমস্যা আছে, শুধু হাঙ্গা বসা যাবে না ভারতের কাছে, সারা দুনিয়ার কাছে গিয়ে আপনি পরবিয়ে করেন, সমস্যা নেই। শুধুমাত্র ভারতের সাথে হাঙ্গা বইতে পারবেন, এটা হারাম। তো এটা আর খোলা গোপন করার কি দরকার? বলে ফেলেন যে আপনারা প্রস্তুতি নিতেছেন, তুরস্ক, পাকিস্তান, কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ আরো কিছু দেশ মিলে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে হটিয়েছেন, এখন ভারতের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এটা প্রকাশ্য করলেই বরং আপনার জনপ্রিয়তা বাড়বে। কারণ বাংলাদেশের মানুষ এখন 70 থেকে 80% মানুষ ভারত বিরোধী। এত ভয় পান কেন? আপনারা যে দেশের মুসলেখা দিয়ে আসছেন, এই দেশের জনগণ তার গোলামি করতে প্রস্তুত, তাহলে হয়তো কেন এই লুকোচুরি বলে ফেলেন না যে আপনারা আপনারা এখন প্রস্তুতি নিয়েছেন ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য। বাঁচলে গাজী হয়ে যাবেন, একেবারে বিরাট বড় উপাধি গাজী। আর মরলে তো চেল চালায় বেহেশতে চলে যাবেন। কারণ ভারতের সাথে যুদ্ধ করা তো এই দেশে বেহেশতে যাওয়া। আগে তো শুনতাম যে নামাজ রোজা হজ জাকাত করতে হইতো, দান খয়রাত করতে হইতো, আরো কত কিছু ছিল জান্নাতে যাওয়ার জন্য। এখন দেখতেছি ভারতের বিরুদ্ধে জিহাদে করলেও আপনি জান্নাতে যাওয়া যাবে চেল চালায়। এই সুযোগটা কি কেউ হাতছাড়া করা যায়? আপনার মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে চেল চালায় বেহেশতে 72 হুরি। এগুলা রাগ ঢাক না করে, পাটপারি না করে সরাসরি ঘোষণা দিয়ে দেন। তবে একটা জিনিস বলে রাখি, যেটা আবারও এর আগেও বলেছি, যে এত আংরা খায়েন না, এত কয়লা খায়, এত কাঠ খায়েন না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। এই যে এত গুড়া মরিচ খাইতেছেন, পরে কিন্তু যখন ওয়াশরুমে যাবে তখন বুঝতে পারবেন বেদনা কত। কারণ পাকিস্তানে 18 কিলোমিটার দূরে, আর যে সমস্ত খালু আব্বা দুলাভাই তাদের পক্ষে কাজ করতেছেন তারা হলো হাজার হাজার মাইল দূরে। তারা আরো হাজার হাজার, কেউ 2000, কেউ 4000, কেউ 5000, কেউ 8000, 10,000 মাইল দূরে। আপনি তাদের পক্ষে যে ফালাফালি কুদাকুদি করতেছেন, সেটা কিন্তু আমাদেরই ভাঙবে বা আপনারই ভাঙবে, তাদের ভাঙবে না। আর চেষ্টা তো করবেনি ভারত ভাঙা। তো বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের চিঙ্কুবাম, বিএনপি, জামাত, হেফাজত যত মুসলমান আছে বেশিরভাগ তো দিনের স্বপ্ন আছে গজায়াতুল হিন্দের। তা আপনি এগুলো বলেই না মাঠে নামে পড়েন। তো হোদাই এগুলো লুকোচুরি করার দরকার আছে? নামেন না এত মুরত, শুধু বলেন যে ভারত থেকে আপনারা চাল ডাল আনবেন না, ভারত থেকে তেল আনবেন না। বাংলাদেশের সামরিক বৃদ্ধি করে আপনি কি করবেন? কার সাথে যুদ্ধ করবেন? এই পর্যায়ে যদি আপনি আগায় নিয়ে যাওয়া হয়, তাহলে ওই যে দেখেন, আমি তো মনে করি এই যে আপনারা আসতেছেন, এই যে চুক্তির ব্যাপার নিয়ে যাচ্ছে, আমেরিকা
বা পাকিস্তান, ওই যে কিছুদিন আগে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেল, এখানে এরকম কিছু হয়েছে কিনা আল্লাহ জানে, আমরা বলতে পারবো না। তবে সামনে কিন্তু ওই যে কিছুদিন আগে তো বলছিলাম, কয়েকদিন আগে টকশোতে আপনার বলছেন যে কিছুদিন পরে এটা বুঝতে পারবেন যে আসলে এই ধরনের কি কি ঘটনা ঘটছে। এই যে আপনার মধ্যে সীমান্তে এটা কোনো অবস্থাতে কাম্য না, আমি এটা পক্ষে না। ভারতীয় বাহিনী বলবো, বাংলাদেশের বাহিনী বলবো, অবশ্যই এটা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। যেহেতু আপনার 4093 কিলোমিটার মধ্যে প্রায় ধরেন আপনার 3500 আপনার হয়ে গেছে, কাটাতারে বেড়া হয়ে গেছে, আর 500 কিলোমিটার আছে। 500 কিলোমিটার কে আলোচনার মাধ্যমে সমাধান করানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। না হয় কোন দেশের উস্কানিতে, কোন দেশের পিছন থেকে দেওয়া ব্যাকআপের জন্য যদি চিন্তা করে যে আমরা ব্যাকআপ পাবো, সেটা আমাদের দেশের জন্য একটা বুমেরাং হবে, এবং ফল কিন্তু এটার কোনো অবস্থাতেই ভালো হবে না। এটা হলো সবচেয়ে বড় জিনিস আমাদের রাজনীতিবিদদেরকে এই জন্য এই ব্যাপারে এত আপনার অনেক চিন্তা করে আপনার আগাইতে হবে। তবে এই মুহূর্তে যতটুকু দেখা যাচ্ছে, এই যে আপনার বললেন না, এই কয়েকদিনে আমরা যতটুকু আমরা মনে করছিলাম যে আমাদের ভারতের সাথে একটা সম্পর্কের মজবুতের দিকে আগাচ্ছে, কিন্তু গত 1 মাসে কিন্তু সেটা থেকে কিন্তু অনেকটা উল্টা হয়ে গেছে, উল্টা দিকে নিচে, অনেকটা উল্টা দিকে নিচে। এখন আপনার ওই আগের যে ইউনূসের শাসনামলের যে পরিস্থিতি, প্রায় ওই পরিস্থিতি দিকে চলে যাচ্ছে। এখন আমাদের রাজনীতিবিদ যারা আছে, যারা ক্ষমতায় আছে বা আপনার ক্ষমতার না হলেও পিছনে আছে, আপনারা তো জানেন যে মানে দুইটা পক্ষ যে যারা আছে, এরা দুই পক্ষই সমমনার লোক, সমমনার। সুতরাং তাদেরকে চিন্তা করতে হবে। আর যদি মনে করেন ওই যে ভোটের রাজনীতি করার জন্য, ভাই দেশের যদি স্বাধীনতায় যদি আপনার হয়, খর্ব হয়, সেই ভোট কোথা থেকে পাবেন, কি ভোট হবে? এই দেশের নাগরিক কি আপনার ফকিরা আছে, ফকিরও সে স্বাধীনতা চায়, ফকিরও স্বাধীনভাবে চলতে চায়, ফকিরও স্বাধীন হতে চায়, স্বাধীনভাবে চলতে চায়। সুতরাং আমরা ওই ধরনের ইয়ার থেকে বেরিয়ে আসা উচিত। আমরা এই ভারত বিরোধিতা করি, আরেকজনের কাছে আপনার বর্গা দিতে যাব, নিজের অস্তিত্ব বিলীন করতে যাব, এটা আসলে মানে দেশের জন্য খুব ভালো হবে না। এটা আমি অন্তত বলতে, আমার অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স থেকে বয়স অনুযায়ী সেটা আমি আমার বলতে পারি। আর সারা বিশ্বের যদি চিন্তা করেন, যেখানে যেখানে এই ধরনের একটা প্রক্সি যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধের কথা চিন্তা করে দেখেন। আজকে দেখেন সিরিয়াতে কি হয়েছে, সিরিয়া কিন্তু যারা এখন ক্ষমতায় আছে এরা আমেরিকার ইসরায়েলের চর হিসাবে কাজ করে, কিন্তু জনগণকে উদ্বুদ্ধ করছে যে না, আসাদ সরকার ভালো ছিল না, অথচ মাটি ইয়ার থাকে, আকাশের নিচে থাকে, এখন কিন্তু ঠিকমতো বাদ পায় না। যে লিবিয়া, তারাও বাদ পায় না। এই জন্য এখন আরেকটা জায়গায় আছে, আমি ইরানের সাথে দেখি, এই যে এখন আরেকটা দেশ পাগল হয়েছে হলো আবুধাবি, তারাও কিন্তু সেম পজিশনে চলে যেতে পারে। কিন্তু দেখেন, কাতার দেখেন, কারা কিন্তু পিছপা হয়েছে। কাতার কিন্তু এই যুদ্ধের থেকে অনেক দূরে সরে গেছে। কাতার এবং কোনো ইয়ে করে না, মানে তারা এই যুদ্ধের সাথে যুক্ত থাকতে, আমেরিকার সাথে না, ইরানের পক্ষেও না। কিন্তু ওই যে আমাদের আরব আমিরাত, তারা কিন্তু ওই দিকে চলে যাচ্ছে। আমাদের আরব আমিরাতের কিন্তু আরব আমিরাত হয়ে হলো ইরানের প্রধান শত্রু হয়ে দাঁড়াইতেছে। সুতরাং আপনাকে চিন্তা করতে হবে যে আমার দেশ ভালো রাখার জন্য কি করা উচিত। যুদ্ধ আমাদের জন্য কাম্য না। আরেকটা বলি জিনিস, ইরানে যদি ভারতের সাথে এই ধরনের প্রবলেম তৈরি হয়, আপনি দেখবেন আপনি ভারত মায়ানমার বাহিনীও আমাদের ওই দিকটা ছিল না। মায়ানমার না হলেও ওই যে কুকি চীন বলেন, আর ওই যে দেখেন ওই যে ওই আরাকানে বিদ্রোহী বলেন, দেখবেন আপনি আমাদের উপরে টুকটাক শুরু করে দিব, মানে বিশৃঙ্খলা। যে যেভাবে যুদ্ধের দামামা বাড়ছে শুনছি, তাতে বাংলাদেশ গনিমতের মাল হয়ে যায় কিনা? জি রফিক ভাই, আসবো আপনার কাছে। আমি ফরিদের কাছে একটু যাই।